গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, আশা করি ভালো আছেন। আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। ডক্টর আশিস মজুমদার। আপনারা জানেন আই এম এ টিচার অ্যাজ ওয়েল অ্যাজ এ হোমিওপ্যাথ, রেজিস্টার্ড হোমিওপ্যাথ। বাই দ্য ওয়ে, আজকে আমাদের লেসন হবে ইংলিশ গ্রামারের উপরে। আপনারা জানেন আমরা অ্যাপ্লাইড গ্রামার শুরু করে দিয়েছি এবং আরেকটি কথা বলে রাখি, যারা আজকে একেবারে নতুন দর্শক ওদের জন্য বলছি যে আমাদের এই প্ল্যাটফর্মটা সম্পূর্ণ এক্সেপশনাল। অর্থাৎ অন্য প্ল্যাটফর্মে যেভাবে মার্কার, হোয়াইট বোর্ড ব্যবহার করা হয় আমরা সেগুলো ব্যবহার করি না। আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি কনসেন্ট্রেশন এবং লিসেনিং, এই দুটো জিনিসের উপরে আমরা সবসময় এমফাসাইজ দিয়ে থাকি। তো একই কথা বারবার কেন বলি, দেখুন আজ থেকে 40-50 বছর আগের কথাই বলি, তখন কিন্তু এডুকেশন মানে ইম্পার্ট করা হতো, মানে শিক্ষা দেওয়া হতো দূরদর্শন যন্ত্র অর্থাৎ বেতার তরঙ্গের মাধ্যমে। তখন তো মানুষ শুনতে পেত না, দেখতে পেত না। এখন তো টেলিভিশন এসেছে, এখন সব কিছুই সহজ হয়ে গিয়েছে, মানুষের হাতের নাগালে সব কিছুই সহজ হয়ে গেছে। সহজকে পেতে পেতে আমরা এখন এমন হয়ে গেছি, আমরা এখন ব্রেনের ইউজটা ডিপলি বা একটু বেশি করতে চাই না। সহজে যদি পাই তাহলে কঠিনভাবে কেন ভাবি? এর দরকার আছে, এরও প্রয়োজন আছে, এর কিছু অসুবিধাও আছে। এত সহজ সব কিছু যখন কাছে পাওয়া হয় তখন এর কিছু নেগেটিভ ইফেক্টও আছে, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো। বাই দ্য ওয়ে, আমরা এখন ক্লাসে ঢুকি। আমাদের আজকের গ্রামারের টপিক হবে ভয়েস চেঞ্জ। আচ্ছা, অ্যাক্টিভ টু প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ, একে ভয়েস ড্রিল বলা হয়। আমরা আজকে শুধু ওয়ান ওয়েতে শিখবো। ওয়ান ওয়ে মানে কি? অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয়। তো এইটে বুঝতে হলে আপনাকে একটু খুব মনোযোগ সহকারে শুনতে হবে। কি বললাম? মনোযোগটাকে বাড়াতে হবে, যেটা বারবার বলি, কনসেন্ট্রেশন বা অ্যাটেনশন ইজ দ্য মেইন থিং টু লার্ন সামথিং পারফেক্টলি। তো তাহলে আমাদের ক্লাসে এখন আমরা শুরু করি। তো দেখুন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য অনেকে অনেক নিয়ম শিখান। আমি সিম্পল একটা কথা বলবো, সেটা হলো কি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন আপনি করবেন, সবসময় কি করবেন? প্রথমে থাকে সাবজেক্ট, মাঝখানে ভার্ব, শেষে অবজেক্ট। আপনি ক্রস মেথড ব্যবহার করবেন। ক্রস মানে কি? এইটা মানে ভার্বের পরে যেটুকু থাকে অবজেক্ট, ওটা ধরে নিয়ে চলে আসবেন সাবজেক্ট, ওটা সাবজেক্ট হয়ে যাবে। আর এদিকের যে সাবজেক্ট ওটা চলে যাবে মাথায় অবজেক্ট হয়ে, আর ভিতরে যে ভার্বগুলো ভার্বই থেকে যাবে। কিন্তু তাহলে ডিফারেন্সটা কি হলো? ক্রস সিস্টেম তো বললাম, হ্যাঁ ক্রস সিস্টেম হবে, কিন্তু এর ভিতরে যে ভার্বগুলো আছে যদি একটা থাকে তখন হবে দুটো, যদি দুটো থাকে তখন হবে তিনটে। কখন হবে? অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে আমরা যাব, অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভে যাব তখন একটা ভার্ব থাকলে দুটো হবে, দুটো থাকলে তিনটে, তিনটে থাকলে চারটে, চারটে থাকলে পাঁচটা, এরকম একটা সবসময় বেড়ে যাবে। ব্যাস, এটুকু মনে রাখলে অ্যাক্টিভ প্যাসিভ শেষ। এবার আমরা এক্সাম্পলে যাব, তবে তার আগে একটি কথা আছে। এই যে ভার্বগুলো কিভাবে চেঞ্জ হয় এটা কিন্তু আপনাকে একটু বুঝতে হবে, একটু ভালো করে মন দিয়ে শুনবেন। টেন্স জিনিসটাকে একটু এখানে আমাদের ব্রেনের এক কোনায় রাখতে হবে। সেটা কীরকম? টেন্সকে বেসিক্যালি আমরা জানি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এর ভিতরে আরও চারটে করে ক্লাসিফিকেশান আছে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ব্যাস, তাহলে এবার দেখুন এইগুলোকে আমি সংক্ষেপে বলি। ইনডেফিনিটের তিনটে ভাগ: প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। ব্যাস, কন্টিনিউয়াসেরও তিনটা: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এরকম পারফেক্টেও তিনটা। আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস অত দূর যাওয়া লাগবে না, এই তিনটে শিখলেই আমাদের হয়ে যাবে। তো আমরা ইনডেফিনিটের ক্ষেত্রে আমরা যেহেতু তিনটে ইনডেফিনিট বললাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিটে ভয়েস চেঞ্জ করার সময় হেল্পিং ভার্ব হিসেবে আনতে হবে অ্যাম, ইজ, আর, এই তিনটি। কখন বললাম? প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আনতে হবে
ওয়াজ, ওয়ার হেল্পিং ভার্ব হিসেবে। আর ফিউচার কন্টিনিউয়াসে কি আনতে হবে, সরি মানে ফিউচার ইনডেফিনিটে কি আনতে হবে, শ্যাল বি বা উইল বি। ব্যাস হয়ে গেল, ইনডেফিনিটে গেল। তিনটে ইনডেফিনিট, আলাদা আলাদা হেল্পিং ভার্ব আসবে। এবার কন্টিনিউয়াসের ক্ষেত্রে আসি। কন্টিনিউয়াসে কি হবে, তিনটে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এই তিনটের ক্ষেত্রে শুধু একটা জিনিস আনতে হবে, সেটা হলো বিং, BEING, বিং। এটুকু শুধু মনে রাখলে হবে। আচ্ছা, আর পারফেক্টে কি আনতে হবে, তিনটেই পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তিনটে পারফেক্ট। এক্ষেত্রে শুধু আনতে হবে বিন, BEEN। ব্যাস আমাদের কিন্তু মশলা রেডি, এখন শুধু রান্নার পালা। এবার আমরা এক্সাম্পলে যাচ্ছি, একদম সিম্পল এক্সাম্পল দিই। যদি প্রথমে শুরু করি, একটা সেন্টেন্স বললাম একদম সিম্পল, যেটা আই ইট রাইস, আই ইট রাইস। প্রথমে আই আছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে এটাকে কি বলেছিলাম, যে প্যাসিভ করার সময় ক্রস মেথড ইউজ করতে হবে। অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, ভিতরে ভার্ব যে কটা থাকবে তার থেকে একটা বেড়ে যাবে। তাহলে আমরা এখানে কি পেলাম, আই ইট রাইস। এবার রাইসকে প্রথমে নিয়ে আসলাম, রাইস, ওকে। ইট প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ইনডেফিনিট। আমি বলেছিলাম কি ইনডেফিনিটের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর তিনটে যে কোনো একটা হেল্পিং ভার্ব হিসেবে এখানে আনতে হবে। তাহলে রাইসের পরে কি বসে, ইজ, তাহলে রাইস ইজ। এবার ইট যেটা ভার্ব ছিল, মেইন ভার্ব যেটা বলে, ওটাকে পাস্ট পার্টিসিপেল বানাতে হবে। তাহলে ইটেন হয়ে গেল। তাহলে কি হলো, রাইস ইজ ইটেন। এবার একটা বাই দিতে হবে, প্যাসিভের সময় আমরা সবাই জানি বাই বসে। বাই আই থাকলে কি হয়, মি। তাহলে এবার ফাইনাল অ্যান্সারটা কি হবে, রাইস ইজ ইটেন বাই মি। ব্যাস। তাহলে ভার্ব ছিল, প্রশ্নে ভার্ব ছিল শুধু ইট, সেটা ছিল কি অ্যাক্টিভে। প্যাসিভে কি হয়ে গেল, ইজ ইটেন, দুটো ভার্ব হয়ে গেল। ব্যাস ক্লিয়ার, একটা এক্সাম্পল গেল। এবার কন্টিনিউয়াসের একটা এক্সাম্পল দিই। যদি বলা হয় আই অ্যাম ইটিং রাইস, এখানে দুটো ভার্ব আছে, অ্যাম এবং ইটিং, মানে দুটো ভার্ব। এবার প্যাসিভে করলে কি হবে, তিনটি হবে, একটা বাড়ে সবসময়। কন্টিনিউয়াসে কি কি আনতে হবে, একটু আগে বলেছি, কন্টিনিউয়াস ক্ষেত্রে বিং আনতে হবে। তাহলে কি বলবো আমরা, রাইসটাকে প্রথমে আনলাম, রাইস ইজ, এবার বিং আনতে হবে। তাহলে রাইস ইজ বিং, ইট থেকে কি হয়ে যাবে, ইটেন, তারপরে বাই মি। তাহলে এবার কি দাঁড়ালো, রাইস ইজ বিং ইটেন বাই মি। ব্যাস হয়ে গেল, ক্লিয়ার। এবার পারফেক্টে যাচ্ছি, ভালো করে মন দিয়ে শুনতে হবে কিন্তু। পারফেক্টে কি আনতে হবে, বিন, BEEN। আচ্ছা এক্সাম্পল দেখি, আই হ্যাভ ইটেন রাইস। আবার বলছি, আই হ্যাভ ইটেন রাইস। দুটো ভার্ব আছে কিন্তু, একটা আছে কি হ্যাভ, আর একটা আছে ইটেন। তাহলে দুটো। প্যাসিভ করলে কি হবে, তিনটে হয়ে যাবে, একটা নতুন এসে যোগ হবে, সেটা কি হবে, বিন, BEEN। তাহলে এবার আমরা শুরু করি, রাইসটাকে প্রথমে নিয়ে আসি, রাইস, রাইসের পরে হ্যাভ বসে না, তাহলে কি হবে, রাইস হ্যাজ, এইবার বিনটা লাগাতে হবে। তাহলে রাইস হ্যাজ বিন, ইট ছিল, ইটেন, ইটেন ওখানেও আছে, এখানেও দিতে হবে, মানে পাস্ট পার্টিসিপল তো সবসময় প্যাসিভে আনতেই হয়। তাহলে রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। ব্যাস হয়ে গেল। তাহলে আমরা তিনটে জিনিস শিখলাম, ইনডেফিনিটে কিভাবে করে, কন্টিনিউয়াসে কিভাবে করে, পারফেক্টে কিভাবে করে। পারফেক্ট কন্টিনিউয়াসে কিভাবে করে সেটাও সহজ, মানে তিনটে থাকলে চারটে আসবে, চারটে থাকলে পাঁচটা আসবে, এইভাবে শুধু যেতেই থাকবে। মানে যেভাবে ফর্মুলা তো একটাই, সেটা হলো কি, ক্রস করতে হবে, ভিতরে যে কয়েকটা ভার্ব আছে যে কয়টা থাকবে একটা প্যাসিভে বেড়ে যাবে। ঠিক আছে, এটা একটু মন দিয়ে যদি ভালো করে উপলব্ধি করা হয়, তাহলে একেবারে কেল্লা হতে, মানে একদম ইজি, অ্যাজ ইট ইজ এবিসি, মানে এটা পানির মতো সহজ। ইট ইজ অ্যাজ ইজি অ্যাজ এবিসি। এবিসি মানে এটাকে একটা ফ্রেজ বলা হয়, মানে এটাকে পানির মতো সহজ যদি একটু বোঝা হয়। তা আমি যেগুলো বললাম আশা করি বুঝেছেন। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আপাতত এখানে শেষ করছি। ক্লাসটা যদিও একটু বড় হয়ে গেছে, কিন্তু এমন একটা ফ্যাসেট পুরোপুরি শেষ করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভ সন্ধ্যা।